সবচেয়ে বড় মেয়াদহীন এই মিউচুয়াল ফান্ড গঠনের উদ্যোগ নেয় সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি। এ লক্ষ্যে আইসিবির নেতৃত্বে সরকারি ৮ প্রতিষ্ঠানের কাছ থেকে সংগ্রহ করা হয় ১,৫০০ কোটি টাকা। এবার সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ফান্ডের বাকি ৩,৫০০ কোটি টাকা সংগ্রহ শুরু হলো। অনুষ্ঠানে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসির চেয়ারম্যান বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঘন ঘন সিদ্ধান্ত বদলের কারণে বাজার স্থিতিশীল করতে এসইসির কোনো সিদ্ধান্তই কাজে আসছে না। ডেভেলপ দেশগুলোর পুঁজিবাজারের দিকে তাকাই, সেখানে আমরা দেখি যে ইনস্টিটিউশনাল ইনভেস্টরসদের প্রাধান্য ইভেন ইন্ডিয়ায় অ্যারাউন্ড 40%, কিন্তু আমাদের পুঁজিবাজারে কি এখানে 10% to 20%-এর বেশি ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট নেই। ফ্রিকোয়েন্সি ভোলাটিলিটি আমাদের মার্কেটে অনেক বেশি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেন, দীর্ঘমেয়াদে মুনাফার উদ্দেশ্যে না এসে যারা পুঁজিবাজারে রেস খেলতে আসেন তারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। শেয়ার মার্কেটে যারা রেসের মানসিকতা নিয়ে খেলেন তাদের জন্য সবসময় ঝুঁকিপূর্ণ। নিজেদের আচরণের জন্য যদি তারা ক্ষতিগ্রস্ত হন তাহলে অন্যের পরে দোষ চাপানো বা সাধারণ নাগরিক জীবনে বিঘ্ন সৃষ্টি করা সুনাগরিকত্বের বিরোধী আচরণ। তবে বাংলাদেশ ফান্ড শেয়ার বাজার স্বাভাবিক করতে কাজে আসবে বলে আশাবাদী তারা। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা।